কোন মাস আসতেছে? রমজান মাস। রমজানের মতো মহান সম্মানিত মাস আসতেছে। সুলসিলাতি শায়াতিন, সব শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দাও রমজান মাসের সম্মানে। আল্লাহ সুবহানাহু তাআলা রমজান মাসের সম্মানে আসমানের দরজা খুলে দিলেন। রমজান মাসের সম্মানে জান্নাতের দরজা খুলে দিলেন। রমজান মাসের সম্মানে জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন। রমজান মাসের সম্মানে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করলেন। এত সম্মান, এত মর্যাদা, এত প্রস্তুতি আল্লাহর নিকটে রমজান মাসের। আমি এবং আপনি কি প্রস্তুতি নিয়েছি রমজানের জন্য? রমজানকে সামনে রেখে আমার আপনার প্রস্তুতি কি? রমজানকে সামনে রেখে প্রত্যেক মুসলমানের সবচেয়ে বড় যে প্রস্তুতি হওয়া উচিত সেটা হচ্ছে কোরআন পড়া। আশ্চর্য হবেন, আল্লাহ সুবহানাহু তাআলা রমজান মাসের ফজিলত গুরুত্ব বর্ণনা করবেন কোরআনে। তো রমজান মাসের ফজিলত গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। জানো ওই প্রোগ্রামের সম্মান কি? অমুক প্রোগ্রামে অমুক আসবে, এটা ওই প্রোগ্রামের সম্মান। কোন প্রোগ্রামে যদি প্রধানমন্ত্রী আসে তাহলে এটা ওই প্রোগ্রামের সম্মান হিসেবে বিবেচনা করা হয়। তাহলে প্রোগ্রামের গুরুত্ব বলা হচ্ছে, প্রোগ্রামের ফজিলত বলা হচ্ছে ওই প্রোগ্রামে কে আসবে তার সম্মান দিয়ে, তার মর্যাদা দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে রমজানের মর্যাদা বর্ণনা করছেন। তোমরা কি জানো রমজান কি? রমজানের মর্যাদা কি? রমজানের সম্মান কি? রমজানের মর্যাদার সম্মান বলতে গিয়ে আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজানের সম্মান আর মর্যাদা হচ্ছে, রমজানের ফজিলত আর গুরুত্ব হচ্ছে যে এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআনের অবতীর্ণ হওয়ায় রমজানের সম্মান, কোরআনের ওই মাসে অবতীর্ণ হওয়ায় রমজানের ফজিলত। রমজান যত শ্রেষ্ঠ মাস হোক, যত বরকতওয়ালা মাস হোক, যত ক্ষমার মাস হোক, রমজানকে এত ক্ষমাওয়ালা, এত বরকতওয়ালা, এত শ্রেষ্ঠ, এত মর্যাদাপূর্ণ মাস হওয়ার একটাই কারণ, এই মাসে কোন কিতাব অবতীর্ণ হয়েছে? জোরে বলেন, কোন কিতাব? কোরআনের বরকতে রমজান সর্বশ্রেষ্ঠ মাস। দুনিয়ার মানুষ, তোমরা জানো লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস ইবাদত করার চাইতে উত্তম। 1000 মাস ইবাদত করলে জানে কি হবে? এক রাত ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি হবে। তাহলে 1000 মাস মানে 70-80 বছর। 70-80 বছর টানা ইবাদত করলে জানে কি হবে? মাত্র এক রাতে ইবাদত করলে তা নেকি হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত। এই রাতের এত মর্যাদা, এত সম্মান কিসের জন্য? লাইলাতুল কদরের এত মর্যাদা, এত সম্মান কোথায় থেকে আসলো যে লাইলাতুল কদর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত হয়ে গেল? লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম হয়ে গেল। কি কারণে, কিসের কারণে লাইলাতুল কদরের এত মর্যাদা? আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের এত মর্যাদা, এত সম্মানের আর কোনো কারণ নাই, একটাই কারণ। লাইলাতুল কদরের সর্বশ্রেষ্ঠ রাত হওয়ার, লাইলাতুল কদরের 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম হওয়ার একটাই কারণ। লাইলাতুল কদরে কোন কিতাব অবতীর্ণ হয়েছে? কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহু আকবার।
এটা হচ্ছে লাইলাতুল কদরের ফজিলত এবং মর্যাদার কারণ কোরআনের বরকতে। রমজান সর্বশ্রেষ্ঠ কোরআনের বরকতে, লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ এই কোরআনের বরকতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আদম, আদম সন্তানের সর্দার। কিয়ামতের মাঠে যেই দিন আদম, নূহ, ঈসা, মূসা, ইব্রাহিম কেউ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে কথা বলার সাহস করবেন না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এত ক্ষমতাওয়ালা দুনিয়াতে, কে আছে এত প্রভাবশালী দুনিয়াতে, কে আছে এত প্রতাপশালী দুনিয়াতে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কোন মায়ের বেটা এত প্রভাবশালী, এত শক্তিশালী, এত ক্ষমতাওয়ালা দুনিয়াতে আছে যে কিয়ামতের মাঠে আল্লাহর সাথে কথা বলতে পারে? আল্লাহর অনুমতি ছাড়া আছে কি কেউ? আল্লাহর চ্যালেঞ্জ, গোটা দুনিয়াতে এরকম কোনো ক্ষমতাশালী নাই। কিসের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কিসের ফ্রাউন, কিসের ইন্দিরা গান্ধী, কে কত ক্ষমতাশালী পৃথিবী থেকে চলে গেছে, কে আছে যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কথা বলতে পারে দাঁড়িয়ে মাথা উঁচু করে? এরকম সাহস কিয়ামতের মাঠে কারো হবে না। ওরা তো বহু দূরের থাক। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, আল্লাহর নিজে হাতে তৈরি করা বান্দা আদম, আল্লাহ যার সাথে কথা বলেছেন সেই বান্দা মূসা, আল্লাহর বন্ধু ইব্রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে রূহ পাঠিয়ে বিনা বাপে মুজজা দিয়ে সৃষ্টি করেছেন সেই ঈসা, এত মহান মহান নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, কেউ কিয়ামতের মাঠে টু শব্দ করার, আল্লাহর দরবারে আল্লাহর সামনে কথা বলার সাহস করবে না। ওই দিন আল্লাহর দাপট, ওই দিন আল্লাহর ক্ষমতা, ওই দিন আল্লাহর প্রভাব, ওই দিন আল্লাহর ভীতি। কিয়ামতের মাঠে কিসের মুমিন, কিসের কাফের, কিসের নবী, কিসের পাপী, যে যত বড় পরহেজগার, যে যত বড় নবী, আর যে যত বড় ক্ষমতাশালী, কেউ কিয়ামতের মাঠে আল্লাহর দাপটের সামনে টু শব্দ করতে পারবে না। ওই দিন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকাম মাহমুদ, কিয়ামতের মাঠের সর্বোচ্চ সম্মান দিবেন। সেই সর্বোচ্চ সম্মান হচ্ছে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি বনু আদমের সামনে আল্লাহর সাথে কথা বলার একমাত্র অনুমতি পাবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো এত শ্রেষ্ঠ নবীকে এত শ্রেষ্ঠ বানালো কে? কিসের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শ্রেষ্ঠ? কি সে আসল কারণ, যেই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহান নবী, এত সর্বশ্রেষ্ঠ নবী? সেই কারণ আর কোনো কারণ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব অবতীর্ণ হয়েছিল, এইটা সেই কোরআন, সেই কিতাবের বরকত। আজ উম্মতে মুহাম্মাদি কিসের জন্য সর্বশ্রেষ্ঠ? উম্মতে মুহাম্মাদের কি আছে? আমার আপনার মতো নাচিজ, নাদান, গুনাহগার, পাপিষ্ঠ আমাদেরকে কিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত? ইহুদিদের চাইতে আমরা কি বেশি করে ফেলেছি? খ্রিস্টানদের চাইতে আমরা কি বেশি করে ফেলেছি? কিসের কারণে আমার মতো পাপী সর্বশ্রেষ্ঠ উম্মত? কিসের কারণে আপনার মতো পাপী, নাচিজ, নাদান সর্বশ্রেষ্ঠ উম্মত? কিসের কারণে? আমাদের বাড়িতে, আমাদের ঘরে কিসের বরকত আছে? কিসের বরকত? উম্মতে মুহাম্মাদির উপর কিসের বরকত আছে? এই কোরআনের বরকতে উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার। এতক্ষণ আলোচনার সারমর্ম হচ্ছে রমজানের কোনো শ্রেষ্ঠত্ব নাই কোরআন ছাড়া, লাইলাতুল কদরের কোনো শ্রেষ্ঠত্ব নাই কোরআন ছাড়া, আমার আপনার কোনো শ্রেষ্ঠত্ব নাই কোরআন ছাড়া। রমজান মাসে জন্ম হয়েছে যেই কিতাবের, সেই কিতাবের নাম কি? কোরআন। তাহলে রমজান মাসের সবচেয়ে বড় প্রস্তুতি কি হওয়া উচিত বলেন? রমজান মাসের সবচেয়ে বড় প্রস্তুতি কি হওয়া উচিত? কোরআন।
কোরআনবিহীন রমজান কিসের? যেই রমজানের সব শ্রেষ্ঠত্ব, সব ফজিলত, সব মর্যাদা আল্লাহ কোরআনে বর্ণনা করছেন এইভাবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। জানো রমজান কোন মাস? রমজানের সব মর্যাদা, সব ফজিলত এই কারণে, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। গোটা রমজান পার হয়ে গেল, চাঁপাইনবাবগঞ্জের কেউ একদিন কোরআন খুলে দেখলো না, আর রমজানের সরিষা সম পরিমাণ দাম নাই, আর রমজানের সিয়াম থাকার চুল পরিমাণ দাম নেই। কিসের রমজান? কোরআন ব্যতীত। রমজানের সম্মানিত কোরআন, রমজানের বরকতিত কোরআন, রমজানের মর্যাদায়িত কোরআন, রমজানের ফজিলতিত কোরআন। অতএব কোরআন বিহীন রমজান প্রকৃত রমজান নয়। তাহলে রমজানের প্রস্তুতির 1 নম্বর অধ্যায় হচ্ছে পবিত্র কোরআন। রমজান মাসে অধ্যয়ন করতেই হবে। দেখেন কোরআন এমন এক ভয়ঙ্কর কিতাব, হুজ্জাতুন লাকা ও হুজ্জাতুন আলাইকা। আল্লাহর রাসূলের হাদিস পড়ছি আপনার সামনে। এই হাদিসের অর্থ কি? আজকে এশার সালাতের পরে যদি আমি আপনি 2 রাকাত সালাত সুন্নাত পড়ে থাকি, নেকি হবে। আর যদি 2 রাকাত সুন্নাত সালাত না পড়ে থাকি, গুনাহ হবে না। ফজরের আগে 2 রাকাত সুন্নাত যদি পড়ে থাকি, নেকি হবে। যদি না পড়ে থাকি, গুনাহ হবে না। তাহলে কোরআন কি এরকম যে কোরআন পড়লে প্রতি হরফে 10 নেকি হবে, আর কোরআন না পড়লে কোনো সমস্যা নাই? আপনার কি মনে হয়? কোরআন খুবই ভয়ঙ্কর কিতাব, খুবই ভয়ানক কিতাব। আল কোরআন ইয়াতাকাল্লামু ইয়াউমাল কিয়ামাহ। কোরআন কিয়ামতের মাঠে কথা বলবে। আপনার কাছে আশ্চর্য লাগতে পারে কোরআন কিভাবে কথা বলবে। আমার প্রশ্নের উত্তর দিবেন, গরু ছাগল কথা বলতে পারে? গরু ছাগল কথা বলতে পারে? আমি আপনি কথা বলতে পারি? তো গরু ছাগলকে কথা বলতে দাও, কথা বলার সুযোগ দিল না, আমাকে কথা বলার সুযোগ দিল, সেই সত্তা কে? আল্লাহ। আল্লাযী আনতাকাকুম, যে আল্লাহ গরু ছাগলকে কথা বলার সুযোগ দেয়নি, আমার আপনার মতো নাচিজকে কথা বলার শক্তি দিয়েছে, ওই আল্লাহ কি কোরআনকে কথা বলার শক্তি দিতে পারে না? পারে। আল কোরআন ইয়াতাকাল্লামু ইয়াউমাল কিয়ামাহ। কোরআন কিয়ামতের মাঠে কথা বলবে। আর যখন কোরআন কিয়ামতের মাঠে কথা বলবে, তখন আমার আপনার পরিস্থিতি হবে খুবই ভয়ঙ্কর। সুন্নাতের মতো নয়, নফলের মতো নয়, রাখলে নেকি না রাখলে গুনাহ নাই, এটা নয়। আল কোরআন হুজ্জাতুন লাকা ও হুজ্জাতুন আলাইকা। দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে চাঁপাইনবাবগঞ্জবাসী, ও হে ইমানদারগণ, তোমাদেরকে বলে যাচ্ছি, আল কোরআন হুজ্জাতুন লাকুম ওয়া আলাইকুম। এই কোরআন হয় তোমাদের পক্ষে কথা বলবে কিয়ামতের মাঠে, না হয় তোমাদের বিপক্ষে কথা বলবে কিয়ামতের মাঠে। আল্লাহ রাসূল বলেননি যে কোরআন কিয়ামতের মাঠে যে কোরআন পড়েছে ওর পক্ষে কথা বলবে, আর যে কোরআন পড়েনি কোরআন চুপ থাকবে, এ কথা বলেননি। যে দুনিয়াতে কোরআন পড়েনি, কোরআন কিয়ামতের মাঠে ওর বিপক্ষে কথা বলবে। কেন বিপক্ষে কথা বলবে? আপনার এসএসসি করার সুযোগ হলো, এইচএসসি করার সুযোগ হলো, নেতার পিছনে মিছিল করার সুযোগ হলো, মিটিং করার সুযোগ হলো, হরতাল মারামারি গন্ডগোল করার সুযোগ হলো, রাজনীতি করার সুযোগ হলো, ব্যবসা করার সুযোগ হলো, বিয়ে শাদী করার সুযোগ হলো, সন্তান সন্ততির বিয়ে শাদী দেওয়ার সুযোগ হলো, নাতি পুতিনকে নিয়ে কোলে থাকার সুযোগ হলো, গোটা জীবন পার করে দিলেন, সব কিছুর সুযোগ হলো। কিন্তু এই শ্রেষ্ঠ কিতাব আপনার বাড়িতে কাপড় জড়ানো অবস্থায় পড়েই থেকে গেল, একে পড়ার কোনোদিন সুযোগ হলো না, আর আপনি কিয়ামতের মাঠে পার পেয়ে যাবেন? আপনি কি বলেন? নেয়ামত যত বড়, বিপদ তত বড়। কোরআনের মতো এত বড় নেয়ামত দিয়েছে আল্লাহ, বিপদ তত বড়। আল্লাহ কোরআনের মতো বড় নেয়ামত না দিত নাই, কথা শেষ। কিন্তু কোরআনের মতো বড় নিয়ামত যে আপনার বাড়িতে, কোরআনের মতো বড় নিয়ামতের উম্মত যে আপনি, তো কোরআন নিয়ে বসে আছেন বাড়িতে, কোরআন পড়বেন না, মহা পরীক্ষা, মহা বিপদ। এই কোরআন কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলে আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আল কোরআন যদি আপনার পক্ষে কথা বলে, আল কোরআন ওয়াস-সাওমু ইউশাফাআন ইয়াউমাল কিয়ামাহ, কোরআন এবং সিয়াম বা রোজা
কিয়ামতের মাঠে কথা বলবে, সাক্ষ্য দিবে। আল্লাহ ক্ষমতা দিবেন কোরআন এবং সওমকে কথা বলার, যে আল্লাহ মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ যদি মানুষকে কথা বলার ক্ষমতা দিতে পারেন, তো ওই আল্লাহ কোরআনকেও কথা বলার ক্ষমতা 100 বার দিতে পারেন। যে আল্লাহ মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ সওমকে কথা বলার ক্ষমতা 1000 বার, 1,00,000 বার দিতে পারেন। কিয়ামতের মাঠে আল্লাহ কোরআনকে, সিয়ামকে কথা বলার সুযোগ দিবেন। এরা যদি আপনার পক্ষে কথা বলে, এইভাবে পক্ষে কথা বলবে, আল্লাহ সিয়াম, কোরআন রাত জাগতে দেয়নি, রাত্রি জেগে কোরআন পড়েছে। সিয়াম না খেয়ে থেকেছে, শাহওয়াতকে কন্ট্রোল করেছে, জান্নাতে দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শাফাত শুনে জান্নাতে দিয়ে দিবেন। দেখেন কোরআন কি কিতাব, কত ভয়ঙ্কর কিতাব। এই কোরআনের পাওয়ার, এই কোরআনের বরকত, এই কোরআনের ক্ষমতা, কোরআনকে মূল্য দেওয়ার আর মূল্য না দেওয়ার ক্ষমতা এত বেশি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের শাসক, অর্ধ পৃথিবীর খলিফা, তাকে চিঠি লিখেছে জেরুজালেম থেকে তার সাহাবীরা, যে আমরা জেরুজালেম ঘেরাও করে রেখেছি, জেরুজালেম বিজয় করার জন্য আপনাকে আসতে হবে। বাইতুল মুকাদ্দাসের চাবি পাদ্রী খলিফাতুল মুসলিমিন ছাড়া কারো হাতে দিবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনা আতি, আমি আসছি। আমি আসছি বলে উনি এই যে রওনা দিলেন, জীর্ণ শীর্ণ কাপড় পরে, টুটা ফাটা তালি দেওয়া কাপড় পরে, রাখালকে উটের পিঠে রেখে নিজে রশি ধরে টানছেন। এই মুহূর্তে উনি ওল্ড জেরুজালেম, পুরাতন জেরুজালেম শহরের প্রবেশ মুখে। হাজার হাজার, লক্ষ লক্ষ খ্রিস্টান পাদ্রী অপেক্ষায় আছে, আসবে অর্ধজাহানের শাসক। 4000 সাহাবী অপেক্ষায় আছে, আসবেন আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঢুকছেন জীর্ণ শীর্ণ পোশাকে, রাখালকে উটের পিঠে বসিয়ে নিজে রশি ধরে টেনে, তখন হন্তদন্ত হয়ে সাহাবীরা ছুটে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আমিরুল মুমিনিন, আজকে গোটা খ্রিস্টান বিশ্বের সামনে আপনি আমাদের অপমান করে দিলেন। গোটা খ্রিস্টান বিশ্ব অপেক্ষায় আছে। বাপরে বাপ, বাইতুল মুকাদ্দাস সমর্পণ করে দিচ্ছে, যেই বাইতুল মুকাদ্দাস সারা পৃথিবীর বিনিময়ে খ্রিস্টানরা রাজি হবে না। ইউরোপের কি নাই, জার্মান, ফ্রান্স, ইংল্যান্ডের কি নাই, যে জার্মান, ফ্রান্স, ইংল্যান্ডকে সিরিয়ার মাটিতে যুদ্ধ করতে হবে? জার্মান, ইংল্যান্ড, ফ্রান্সের কি নাই, যে জার্মান, ইংল্যান্ড, ফ্রান্সকে ফিলিস্তিনের মাটিতে যুদ্ধ করতে হবে? ইহুদিদের কি নাই, ট্রাম্পের কি নাই, যে জেরুজালেমকে রাজধানী করতে হবে? গোটা দুনিয়া ওদের দিয়ে দেন, বলেন যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দিয়ে দাও, গোটা দুনিয়া তোমাদের দিয়ে দিলাম। আমরা মুসলমানেরা কোনো বাংলাদেশ চাই না, পাকিস্তান চাই না, কিচ্ছু চাই না, সব নিয়ে চলে যাও, খালি মক্কা মদিনার বাইতুল মুকাদ্দাস আমাদেরকে দাও। দিয়ে দেন, কোনো দিন রাজি হবে না। সারা পৃথিবীর বিনিময়ে বাইতুল মুকাদ্দাস দিতে রাজি হবে না। বাইতুল মুকাদ্দাসে তাদের নবীর মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস খেদমত করেছে, ঝাড়ু দিয়েছে। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালামের জন্ম জেরুজালেমে, তাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালামের মৃত্যু জেরুজালেমে, আমাদের বিশ্বাস ঈসা আলাইহিস সালাম জীবিত আসমানে। তাদের দাবি অনুযায়ী ঈসা আলাইহিস সালামের কবর জেরুজালেমে। ইহুদিদের দাবি অনুযায়ী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সত্য কথা, দাউদ আলাইহিস সালাম সারা পৃথিবী রাজত্ব করেছে জেরুজালেমে বসে, বাইতুল মুকাদ্দাসে বসে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবী রাজত্ব করেছে বাইতুল মুকাদ্দাসে বসে, বাইতুল মুকাদ্দাসে সিংহাসন রেখে, জেরুজালেমের সিংহাসন রেখে সারা পৃথিবী শাসন করেছে। ওই বাইতুল মুকাদ্দাস ইহুদি খ্রিস্টানদের নিকটে সবচেয়ে সম্মানী। ওই বাইতুল মুকাদ্দাস ওমর ইবনুল খাত্তাবের হাতে সমর্পণ হচ্ছে। আর ওমর ইবনুল খাত্তাব এসেছেন জীর্ণ শীর্ণ পোশাক পরে, ওমর ইবনুল খাত্তাব এসেছেন উটের রশি ধরে টানতে টানতে। সাহাবীরা হন্তদন্ত হয়ে এসে বলছে, মান সম্মান সব শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খামোশ শোনো, আমি ওমর মরুভূমির রাখাল, আমার কোনো ইজ্জত ছিল না, আমার কোনো সম্মান ছিল না, আমার কোনো পাওয়ার ক্ষমতা ছিল না। আমার মতো মরুভূমির রাখাল আজ অর্ধজাহানের শাসক। আমার মতো মরুভূমির রাখালের এত ক্ষমতা, এত সম্মান,
যে জেরুজালেম আমার হাতে সমর্পণ হচ্ছে, এত সম্মান, এত ক্ষমতা, এত পাওয়ার আমার মতো মরুভূমির রাখাল কাপড় চোপড় দিয়ে অর্জন করেনি, উটের পিঠে বসে অর্জন করেনি। এত ক্ষমতা, এত পাওয়ার কোরআনের বরকতে। আল্লাহু আকবার। এই কোরআনকে যদি তোমরা অবমূল্যায়ন করো, সাহাবীদের বলতেছি, এই কোরআনকে যদি তোমরা অবমূল্যায়ন করো, যতই দামি কাপড় পরে থাকো আর যতই পারমাণবিক বমের মালিক হও না কেন, তোমাদের কপালে অপমান লেখা আছে, তোমাদের কপালে লাঞ্ছনা লেখা আছে। আর সব ছেড়ে দাও, কিছু নাই, ফকির তুমি, মিসকিন তুমি, কিন্তু মূল্যায়ন করো কোরআনকে। পৃথিবীর পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তোমার সামনে এসে নমনম করবে। এইটা কোরআনের বরকত, এইটা কোরআনের ক্ষমতা। এটা তো কাপড় চোপড় দিয়ে অর্জন করিনি, আর উটের পিঠ দিয়ে অর্জন করিনি। এই বরকত কোরআনের বরকত। এই কোরআনের কারণে আল্লাহ কোনো জাতিকে উত্থান ঘটান, আর এই কোরআনকে অবমূল্যায়ন করার কারণে আল্লাহ কোনো জাতির অধঃপতন ঘটান। আজ কল্পনা করেন, আমাদের এই উপস্থিত মজলিসে হাজারো মানুষ, রাস্তাঘাট বাজারে যত মানুষ আছে সব মিলে লাখো মানুষ। এই লাখো মানুষের মধ্যে কয়জন আজ পবিত্র কোরআন তেলাওয়াত করেছে? কয়জন? আমি, আপনি, আশেপাশে, ডানে বামে, সামনে, কয়জন? সারা মাসে কয়জন কোরআন তেলাওয়াত, কোরআন খুলে দেখেছে? সারা বছরে কয়জন কোরআন খুলে দেখেছে? আর এই জায়গায় কল্পনা করেন, আজ যদি সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সকালবেলা উঠে কোরআনের বরকতে বরকতমণ্ডিত হতো। আমি কোরআন পড়লাম মানে আমি কোরআনের বরকত নিলাম, আমার বাড়িতে কোরআন পড়া হলো মানে আমার বাড়ি কোরআনের বরকত নিল। সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কোরআন পড়লো মানে সারা বাংলাদেশ কোরআনের বরকত নিল। তো সারা জাতি যদি কোরআনের বরকতে বরকতমণ্ডিত হয়ে যায়, ওই জাতিকে থামানোর মতো, ওই জাতিকে আটকানোর মতো, আর ওই জাতিকে অপমান করার মতো কোনো শক্তি পৃথিবীতে জন্ম নেয়নি। কিন্তু আমি আপনি যদি কোরআন না পড়ি, কোরআন মূল্যায়ন না করি, কোরআন না বুঝি, না বুঝার চেষ্টা করি, তাহলে এই যে কাপড় দিয়ে জড়িয়ে আপনার বাড়ির তাকে রাখা আছে, হাজারবার চুমা দিলেও, হাজারবার বুকে জড়ালেও, এই কোরআন কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে যদি না পড়েন। বুঝাতে পারিনি মনে হয়? আপনার ভালোবাসার কমতি নেই, আপনি হাজারবার চুমা দেন, হাজারবার বুকে লাগান, নিচে আরবি লেখা পড়ে গেলে উঠিয়ে রাখেন, এর কোনো দাম নাই বাবা। এই কোরআনে তুমি সারাদিন 1,00,000 বার চুমা দাও, কোরআন যদি না পড়ো, কোরআন কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে কথা বলবে। কোরআনের হক হচ্ছে কোরআন পড়ো, এই জন্য কোরআন দেওয়া। কি জবাব দিবা আল্লাহর কাছে? সারা জীবনে সব কিছু করার সময় হয়েছে, মুসলমানের সন্তানের কোরআন শেখার সময় হয়নি, মুসলমানের সন্তানের কোরআন পড়ার সময় হয়নি। এর চেয়ে বড় হতভাগা, এর চেয়ে বড় দুর্ভাগা, এর চেয়ে বড় নিমুখ হারাম, এর চেয়ে বড় অপমানিত লাঞ্ছিত জাতি পৃথিবীতে কেউ হতে পারে না। আজকে আমার আপনার যতটুকু সম্মান আছে, আজ মুসলিম বিশ্বের যে যে দেশের যতটুকু সম্মান আছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আজ আমার আপনার যতটুকু সম্মান আছে, এই কোরআনের বরকতে সম্মান আছে। যেই প্রজন্ম আজ আসতেছে, 30 বছর আগের প্রজন্ম, মুরব্বীদের প্রজন্ম মক্তবে কোরআন শিখেছিল, যেই প্রজন্ম আজ আসতেছে কিন্ডারগার্টেন স্কুল, ব্রাক স্কুল, উমুক স্কুল, তুমুক স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, মক্তব বন্ধ, কোরআন শিখতে কেউ যায় না, মক্তব থাকলেও কেউ কোরআন পড়তে যায় না। কোরআনবিহীন যে প্রজন্ম গড়ে উঠতেছে, যারা কোরআন পড়া জানে না, যারা কোরআনের বরকতে বরকতমণ্ডিত নয়, এদের ভাগ্যে এমন অপমান লেখা থাকবে, এদেরকে রোহিঙ্গাদের মতো কচুকাটা করা হবে। এত অপমান লেখা থাকবে, এত লাঞ্ছনা লেখা থাকবে, ভয়ঙ্কর দৃশ্য আমি চোখ বন্ধ করলে দেখতে পাই। কিন্তু ওটার থেকে উদ্ধার করতে পারে একটাই জিনিস, সেটা হচ্ছে কোরআন পড়ো, কোরআন শিখো। আরে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যা হও, কিন্তু প্রতিদিন সকাল তোমার শুরু হবে কোরআনের বরকত দিয়ে। তুমি নিজে কোরআনের বরকতে বরকতমণ্ডিত হবে, গোটা পরিবার কোরআনের বরকতে বরকতমণ্ডিত হবে, গোটা দেশ, গোটা জাতি কোরআনের বরকতে বরকতমণ্ডিত হবে। কোরআনের বরকতে গোটা দেশ পরিপূর্ণ হয়ে যাবে। তখন এই জাতিকে অপমানিত করবে এরকম ক্ষমতা, এরকম শক্তিধর কেউ দুনিয়াতে জন্ম নেয়নি। সম্মানিত উপস্থিতি, কোরআন শিক্ষার গুরুত্ব বুঝাতে গিয়ে আপনাকে বলি, আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের মানুষের মসজিদগুলোতে মক্তব চালু আছে, এটা আমার জরিপ। থাকা ভালো, চলুক, আলহামদুলিল্লাহ। কিন্তু রমজানকে কেন্দ্র করে আমভাবে, শুধু ছোট বাচ্চাদের জন্য নয়,
রমজানকে কেন্দ্র করে আমভাবে মসজিদে সকল মানুষের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে, সকল মানুষের জন্য। রমজানে তো কোনো কাজ নাই, জোহর পর থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত কি কাজ? মসজিদে এসে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন। নট অনলি ফর চিলড্রেন, শুধু বাচ্চাদের জন্য মক্তব নয়, সব মুরব্বী, বয়স্ক, 50, 60, যুবক, বৃদ্ধ, আবাল বনিতা, মা বোনেরা বাড়িতে কোরআনের আসর চালু করবে রমজানকে কেন্দ্র করে। এটাই আমার আজকের বক্তব্যের আমানত। দোহাই লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আনশুদুকুম বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াস্তে আপনাদেরকে বলছি, রমজান মাসের সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে কোরআনের বরকতে গোটা চাঁপাইনবাবগঞ্জ জেলাকে বরকতমণ্ডিত করে দিন। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কোরআনের বরকতে নিজের পরিবার, নিজের বাড়ি, নিজের গ্রাম, নিজের পাড়া বরকতমণ্ডিত করে দিন। আল্লাহ আমাদের তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। সব বক্তব্যের সব কথা ভুলে গেলে একটা কথা মনে রেখে যাবেন, এখন যে কথাটা বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী, আমার টুটা ফাটা জ্ঞান অনুযায়ী আমি যতটুকু বুঝি, যে কোনো মুফতিকে জিজ্ঞেস করতে পারেন, যে কোনো আলেম শাইখকে জিজ্ঞেস করতে পারেন। ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, আপনার গ্রামের মসজিদে একটা টাইলস লাগিয়ে দিলে আপনার জানে কি হবে? আপনার গ্রামের মসজিদে একটা ফ্যান কিনে দিলে জানে কি হবে? আপনার গ্রামের মসজিদে এসি কিনে দিলে জানে কি হবে? আপনার গ্রামের মসজিদে ছাদ কিনে দিনে জানে কি হবে? গ্রামের একটা ভাঙ্গা বেড়া, ভাঙ্গা টিনের মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই রকম লাখো এসি দান করার চাইতে, ওই রকম কোটি টাইলস দান করার চাইতে, ওই রকম শত ব্যাগ সিমেন্ট দান করার চাইতে, ওরকম 1000 টন রড দান করার চাইতে বেশি নেকি হবে একটা কোরআনের আসর চালু করলে ইনশাআল্লাহ। বক্তব্যের সব অংশ ভুলে গেলে এই একটা অংশ আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, এই একটা অংশ ভুলে যাবেন না। যদি মসজিদের উন্নয়নের কথা আসে, সবার আগে যেন আমার এই কথা মাথায় থাকে যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলে গেছিল সুবাগ হাই স্কুল মাঠে, কি বলে গেছিল? যে একটা মসজিদের ছাদের রডের ব্যবস্থা করতে, সিমেন্টের ব্যবস্থা করতে, টাইলসের ব্যবস্থা করতে, একটা মসজিদের এসির ব্যবস্থা করতে খরচ করলে জানে কি হবে? ওই দেয়ার চরাঞ্চলে, নদীর ওপারে চরাঞ্চলে একটা ভাঙ্গা টিন, ভাঙ্গা বেড়ার মসজিদে যদি আমি কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিতে পারি, তার চেয়ে 1000 গুণ, লাখো গুণে বেশি নেকি হবে ইনশাআল্লাহ। এই একটা কথা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের শ্রদ্ধ, আপনাদের গ্রামের, আপনাদের এলাকার মানুষ আসবেন, বক্তব্য দিবেন, তার পুরো বক্তব্য যদি ভুলে যান, আমার এই একটা কথা যেন না ভুলেন, এটা আমার করজোরে রিকোয়েস্ট। কোরআনের বরকতে রমজান মাসে গোটা চাঁপাইনবাবগঞ্জ যতজন এখানে উপস্থিত হয়েছেন, নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে আজকেই সিদ্ধান্ত নেবেন কোরআনকে কেন্দ্র করে সবার জন্য, আবাল বৃদ্ধ বনিতা শিশু বয়স্ক সকলের জন্য কোরআনের দার্স উন্মুক্ত হবে। নারীরা কোরআন শিখবে, বৃদ্ধরা কোরআন শিখবে, বাচ্চারা কোরআন শিখবে, দোয়া শিখবে। কোরআনের বরকতে গোটা জাতিকে বরকতমণ্ডিত করতে হবে। এটা রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি। কোরআনবিহীন রমজানের কোনো মূল্য নাই। রমজানের সব সম্মান কোরআনের বরকত, লাইলাতুল কদরের সব সম্মান কোরআনের বরকত। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের দ্বিতীয় প্রস্তুতি, রমজান মাসের দ্বিতীয় প্রস্তুতি যদি আপনাকে বলি, তাহলে সবার আগে আপনাকে বুঝতে হবে শয়তান কাকে বলে, শয়তান কি করতে পারে। আমরা দুনিয়াতে যত মানুষ গুনাহ করি, সব মানুষ আমাদের নিজেদের অন্তরকে কন্ট্রোল করতে না পারার জন্য গুনাহ করি। আর কোনো কারণ নাই দুনিয়াতে গুনাহ করার। যে জেনা করছে ও অন্তরকে কন্ট্রোল করতে পারে না, তাই জেনা করছে। যে সুদ খাচ্ছে ও অন্তরকে কন্ট্রোল করতে পারে না, তাই সুদ খাচ্ছে। যে চুরি করছে ও অন্তরকে কন্ট্রোল করতে পারে না, তাই চুরি করছে। আর কোনো কারণ নাই গুনাহের, একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের অন্তরের ওপর কন্ট্রোল ক্ষমতা দুর্বল। কেন? আমাদের এই অন্তরের ওপর ক্ষমতা আছে শয়তানের। কার ক্ষমতা আছে? এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে। শয়তান অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল। শয়তানের ক্ষমতা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান। এমন কোন আদম সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে না যে আদম সন্তান জন্ম নেওয়ার পরে
সর্বপ্রথম তার গায়ে শয়তানে টাচ করে না, স্পর্শ করে না, এমন কোনো আদম সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে না। আর এই স্পর্শ করা কাল্পনিক রূপক অর্থে নয়, বাস্তবে স্পর্শ করা। হাত্তা ইস্তাহিল্লা সারেখা, শয়তানের স্পর্শে ওই ছোট বাচ্চা কেঁদে ওঠে। তাহলে শয়তানের সাথে আমাদের সম্পর্ক এত মজবুত, এত শক্তিশালী, আমাদের উপর শয়তানের প্রভাব এত মজবুত, এত শক্তিশালী যে জন্ম হওয়ার পরে সবার আগে কে আমাদেরকে স্পর্শ করার সুযোগ পেয়েছে? শয়তান। ইল্লা মারিয়াম ও ইবনুহু, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসাকে শয়তান স্পর্শ করেনি। আল্লাহু আকবার। দ্বিতীয় হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এমন কোন আদম সন্তান পৃথিবীতে নাই ইল্লা ওয়ালাহু কারিনান, যে আদম সন্তানের দুটো বন্ধু নাই। কারিনুম মিনাল মালাইকা ওয়া কারিনুম মিনাশ শাইতান, একটা হচ্ছে শয়তান বন্ধু, আর একটা হচ্ছে ফেরেশতা বন্ধু। জন্মের পর থেকে এখানে যত জন বসে আছে প্রত্যেকের সাথে দুইজন করে আছে। আমার সাথে দুইজন আছে, এনার সাথে দুইজন আছে, প্রত্যেক মানুষের সাথে দুইজন আছে, একটা ফেরেশতা একটা শয়তান, একটা ফেরেশতা একটা শয়তান। তাহলে শয়তান আমাদের সাথে কত ওতপ্রোতভাবে জড়িত। এগুলো কি আপনার কাছে কাল্পনিক মনে হয় না বাস্তব? বাস্তব, এগুলো কাল্পনিক নয়। দেখেন, যদি কাল্পনিক হয় তাহলে পৃথিবী সৃষ্টির আর কোনো রহস্য বাকি থাকে না। কি করতে আল্লাহ পৃথিবী সৃষ্টি করবেন আর আমাকে আপনাকে সৃষ্টি করবেন? আপনি যদি একটা গেম খেলেন, গেম খেলার মতো যদি ভিলেন না থাকে যাকে ধরে আপনি মারবেন, এরকম যদি কোনো ভিলেন না থাকে, ওই গেম খেলে তো মজা নাই। পৃথিবীতে আপনি একটা গেম চালু করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুরুতেই আমরা, আমাদের ভিলেন ইবলিস আর তার বাহিনী, যাও আদম সন্তানকে পথভ্রষ্ট করো। গেম কোরআন এবং হাদিস দিয়ে দিয়েছে, নবী রাসূল দিয়েছে, আদম সন্তানকে সৎ পথে দেখাও। এখন আদম সন্তান কোন দিকে যাবে এটাই তো গেম। মরা পর্যন্ত এখন যুদ্ধ করো, কোন দিকে যাবা, হারবা কি জিতবা এখন তোমার ব্যাপার। ভিলেন তোমার শয়তান, বন্ধু তোমার নবী রাসূল ফেরেশতা কোরআন হাদিস, কোন দিকে এখন তুমি যাবা। এটাই তো গেম, এটাই তো খেলা। এই খেলা যদি শয়তান না থাকে তো এই খেলা তো জমবে না। আপনি যদি শয়তানের অস্তিত্ব অস্বীকার করেন তাহলে এই খেলা জমবে না। কার বিরুদ্ধে লড়াই করবেন আপনি দুনিয়াতে? কার বিরুদ্ধে আমল করবেন? কে আপনাকে পথভ্রষ্ট করবে? কে আপনাকে গুনাহের দিকে ডাকবে? শয়তান শপথ করেছে, আদমের কারণে যদি জাহান নামে যাওয়া লাগে তো আমি একাই জাহান নামে যাব না। এত সহজ যে আদমকে সিজদা না করার কারণে আমাকে জাহান নামে যেতে হবে, আমি একাই জাহান নামে যাব না। ওয়ালা উজিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম, অবশ্যই আদম সন্তানকে পথভ্রষ্ট করবই করব। শয়তানের শপথ কোরআনে। অবশ্যই আদম সন্তানকে ডান দিক থেকে বাধা দিব সিরাতে মুস্তাকিমে যেতে, আদম সন্তানকে বাম দিক থেকে বাধা দিব সিরাতে মুস্তাকিমে যেতে, আদম সন্তানকে সামনে থেকে বাধা দিব সিরাতে মুস্তাকিমে যেতে, আদম সন্তানকে পিছে থেকে বাধা দিব সিরাতে মুস্তাকিমে যেতে। লায়ার সুদু লায়াজলিসু লিকুল্লি মারসাদ, শয়তান আদম সন্তানের প্রত্যেকটা পদক্ষেপে অপেক্ষারত থাকে যেন ওই প্রত্যেকটা ধাপ তাকে ভুল পথে পরিচালিত করতে পারে শয়তান। এটা শয়তানের শপথ, এটা শয়তানের টার্গেট। এই জন্য কোরআনে আল্লাহ বলেছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমেরিকা, ইসরায়েল, ইহুদি, খ্রিস্টানদের গালি দিয়ে লাভ নাই। ওই আমেরিকা, ইসরায়েল, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এদের সাথে আপনার কবে যুদ্ধ হবে কেউ জানে না। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জন্মের পর থেকে আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে যে শয়তানটা, ওর সাথে তো যুদ্ধ শুরু করেন। বুঝতে পারেননি মনে হয়? ও তো আপনার সাথে আছে, এখনো আছে। ও তো সবচেয়ে বড় শত্রু। আল্লাহ কোরআন এটাই বলেছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান যদি নাই থাকবে, শয়তান নাই যদি নাই থাকবে, তুমি কোরআন পড়তে চাও? ঠিক আছে, কোরআন পড়ার আগে বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, আপনার নিকটে পরিত্রাণ চাই বিতাড়িত শয়তান হতে। এই সালাত আদায় করতে চাও? সালাত আদায়ের মধ্যে কোরআন তেলাওয়াত করতে হবে। শুরুতে বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, আপনার নিকটে পরিত্রাণ চাই বিতাড়িত শয়তান হতে। শয়তান যদি নাই থাকবে তো 14 বারই দোয়া পড়ে লাভ কি? কথা মানে বুঝাতে পারিনি আমি।
আমি কি আপনাদেরকে কথা বুঝাতে পেরেছি? কি লাভ হাজারবার লক্ষবার এই দোয়া পড়ে? মানে শয়তান এত ভয়ঙ্কর, শয়তানের অস্তিত্ব এত বাস্তব যে মুসলমান কোরআন পড়লে আগে শয়তান থেকে বাঁচতে চাও, অনেক ভয়ঙ্কর। শয়তান থেকে বাঁচার দোয়া পড়ো, বিশাল ভয়ঙ্কর। সালাত আদায় করতে চাও, শয়তান থেকে বাঁচার দোয়া পড়ো, বিশাল ভয়ঙ্কর। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যে কোরআন খুললেই শয়তান, হাদিস খুললেই শয়তান, দোয়া পড়লেই শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদুকুম ফি বাইতিহি ওয়ালাম ইয়াযকুর ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ কোনো বাড়িতে প্রবেশ করে আর বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নিল না। আল্লাহর নাম কি? আসসালাম। সালাম কার নাম? সালাম কার নাম? আল্লাহর নাম। সালাম মানে শান্তি। যখন কেউ বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহর নাম না নেয়, আসসালামু আলাইকুম না বলে, তখন শয়তান চিৎকার করে বলে, সঙ্গী সাথী, এই বাড়ি মাবিতুকুম ওয়া আশাউকুম, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা। তো দেখেন, সালাম দিবেন তো সালামের সাথে শয়তানের সম্পর্ক। হাদিস বলছে প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা ইবাদত, সবগুলোর সাথে খালি শয়তানের সম্পর্ক। মানে গোটা ইসলাম খালি আপনাকে বলছে, বাপরে বাপরে বাপ, এটা করো শয়তান থেকে বাঁচো, এটা করো শয়তান থেকে বাঁচো, এটা করো শয়তান থেকে বাঁচো, এটা না করলে শয়তান, ওটা না করলে শয়তান, ওটা না করলে শয়তান। গোটা ইসলাম সাজানো আছে শয়তান দিয়ে। আর ওই শয়তানকে আমি আপনি মনে করেছি কাল্পনিক। যদি তোমাদের কেউ ইদা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যদি তোমাদের কেউ খায় বিসমিল্লাহ না বলে, ইয়াকুল মাআহু শয়তান, ওরা শুধু শয়তান খায়। খেতে গেলাম তাও শয়তান, সালাম দিতে গেলাম বাড়িতে তাও শয়তান। যখন তোমাদের কেউ কোনো পাত্র ঢাকে এবং পাত্র ঢাকার সময় আল্লাহর নাম নেয়, ওই পাত্র শয়তান খুলতে পারে না। যখন তোমাদের কেউ দরজা বন্ধ করে, বন্ধ করার সময় আল্লাহর নাম নেয়, ওই দরজা শয়তান খুলতে পারে না। যখন তোমাদের কেউ জানালা বন্ধ করে, বন্ধ করার সময় আল্লাহর নাম নেয়, ওই জানালা শয়তান খুলতে পারে না। তো জানালা বন্ধ করতেও শয়তান, দরজা বন্ধ করতেও শয়তান, পাত্র ঢাকবো তাও শয়তান। তো শয়তান কি কাল্পনিক? কোরআন হাদিস কি তাহলে পাগল? কোরআন খুললে শয়তান, হাদিস খুললে শয়তান। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, হে যুবক, বিশেষ করে তোমাদেরকে, আমাদের শয়তান সবচেয়ে বড় ধোঁকা কোথায় দেয়? আমরা গান শোনার সময় মনে করি যে আমার মজা লাগছে তাই গান শুনছি। সকালবেলা ঘুমানোর সময় মনে করি, ফজরের সময়, যে আমার ঘুমাতে ভালো লাগছে তাই ঘুমাচ্ছি। কিন্তু আসলে কাহিনী কি? আসলে কাহিনী হচ্ছে আমার কানে গানকে ভালো লাগাচ্ছে কে? আমার কানে বাজনার আওয়াজকে ভালো লাগাচ্ছে কে? সকালবেলা আমাকে ফজরে ঘুম থেকে উঠতে দিচ্ছে না কে? যুবক, আমার আপত্তি নাই, তুমি আরো 1000 দিন গান শুনো, কিন্তু আল্লাহর ওয়াস্তে তোমার হাতে ধরি, পায়ে ধরি, এই ধোকায় থাকিও না যে তোমার আনন্দের জন্য, তোমার মজার জন্য তুমি গান শুনছো। আল্লাহর কসম, তোমার সবচেয়ে বড় শত্রু শয়তান তোমার কানের মধ্যে বসে গানের আওয়াজকে তোমার কানে ভালো লাগায়। তোমার কাছে ভালো লাগে না, শয়তানে ভালো লাগায়। এখন এই বিশ্বাস নেওয়ার পরে তুমি শোনো, কিন্তু এই বিশ্বাস যদি না করো তাহলে যুদ্ধ তো হবে না। তুমি তো আগেই অস্ত্র সমর্পণ করে দিলা যে আমার নিজেকে আমি আত্মহত্যা করছি, তো যুদ্ধ কার সাথে করবে? যুদ্ধ তো হবে না। তোমার মনে করতে হবে, ঠিক আছে আমাকে মারা হচ্ছে, কিন্তু এই মারাটা আমি মারছি না, এটা শয়তানে মারছে। তারপরও মার খাও, কিন্তু এই মনে করে খাও যে মারটা কে দিচ্ছে, মারটা কে দিচ্ছে। তাহলে কোনোদিন যুদ্ধ হতে পারে। তুমি যদি মনে করো আমার মজার জন্য গান শুনছি, তো কোনোদিন গান ছাড়া হবে না বাবা। তুমি যদি মনে করো আমার আনন্দের জন্য ফজরে ঘুমাচ্ছি, তো কোনোদিন ফজরে আর উঠা হবে না। আর তুমি যদি এইটা জানার পরেও ঘুমাও যে তোমাকে ঘুম পাড়াচ্ছে কে? ঘুম পাড়াচ্ছে কে? গান শোনাচ্ছে কে? তাহলে অন্তত কোনোদিন যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, কোনো না কোনোদিন যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। বাপরে বাপ, এই বেয়াদব শয়তান আমাকে এতগুলো গুনাহ করিয়ে নিল, অন্তত কোনো না কোনোদিন যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি মনে করো তোমার আনন্দ, তোমার মজা, যুদ্ধ শেষ, অস্ত্র সমর্পণ হয়ে গেছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন,
যে ব্যক্তির কান গানের আওয়াজ শুনতে অভ্যস্ত হয়ে গেছে, শয়তানের দাসত্ব গোলামি করতে 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 গানের আওয়াজ শুনতে অভ্যস্ত হয়ে গেছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে ওর কানে যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয় তো কালেমার আওয়াজ ওর কানে ঘৃণা লাগে। নাউজুবিল্লাহ, কত ভয়ঙ্কর কথা। যার কান গানের আওয়াজ শুনতে অভ্যস্ত হয়ে গেছে, ওই কানের কাছে মৃত্যুর পূর্বে যদি কালেমা পড়া হয় তো ওই কানে ঘৃণা করে কালেমার আওয়াজকে, কালেমা পড়ার ভাগ্য হয় না। অতএব কানকে অভ্যস্ত বানিও না, দাস বানিও না, গোলাম বানিও না গান বাজনার। না হলে এই কান কালেমাকে অস্বীকার করে বসবে তোমার মৃত্যুর সময়, তোমার বিপদের সময় অস্বীকার করে বসবে কালেমাকে। অতএব গান বাজনার দাস এবং গোলাম বানিও না কানকে। সম্মানিত উপস্থিতি, শয়তানের কথা বলছিলাম যে শয়তানের থিওরিটা কি ইসলামে, শয়তানের থিমটা কি ইসলামে। শয়তানে ইসলামের থিম যত আমি স্পষ্ট করতে পারবো তত মানুষ বেশি হেদায়েতের রাস্তায় আসতে পারবে। প্রত্যেকটা ইবাদত শয়তানের খপ্পর থেকে বাঁচানোর জন্য। আপনাকে আজকে দুটো ইবাদত বুঝিয়ে যাই, দুটো ইবাদত কিভাবে আপনাকে শয়তান থেকে বাঁচাবে। একটা সালাত, একটা সিয়াম। দুটো ইবাদত দেওয়াই হয়েছে যেন মানুষ শয়তানের দাসত্ব থেকে বের হয়ে আসতে পারে। এই জন্যই সালাত আর সিয়াম দেওয়া, আর কোনো কারণ নাই। এই দুটো আপনাকে ব্যাখ্যা আমি দিব যে কিভাবে সালাত আর সিয়াম দেওয়া হলো। সালাত আর সিয়াম দেওয়াই হলো শয়তান থেকে বাঁচার জন্য, যেন আমি আপনি শয়তানের সাথে যুদ্ধ করতে পারি। এই জন্য সালাত এবং সিয়াম। প্রথমে আসি সালাত। মানুষের অন্তরের উপর কন্ট্রোল নাই, এই জন্য গুনাহ করে। এর বাইরে কোনো কারণ আছে? আপনার কি মনে হয় এর বাইরে কোনো কারণ আছে? আমি যদি গুনাহ করি এই কারণে আমার মনকে কন্ট্রোল করতে পারিনি, এই কারণে। আপনি গুনাহ করলে ওই কারণে যে মনকে কন্ট্রোল করতে পারিনি, আর কোনো কারণ আছে নাকি? তাহলে একটা সমাধান হচ্ছে গুনাহ থেকে বাঁচার, যে অন্তর শয়তানের দাস হয়ে গেছে। এখন এই অন্তরকে শয়তানের দাসত্ব থেকে বের করে নিয়ে আসতে হবে, যেন এই অন্তর শয়তানের সাথে লড়াই করতে পারে। তো আপনি যখন আরবিতে ভর্তি হবেন, তো আরবিতে ভর্তি হওয়ার পর আপনাকে যদি বলা হয় যে আপনাকে যুদ্ধ করতে হবে, তো তার জন্য ট্রেনিং লাগবে না? লাগবে না? ট্রেনিং যদি না করেন তো কেমনে আপনি যুদ্ধ শিখবেন? তো অন্তরের ওপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করা যদি না শিখেন তো কেমনে আপনি গুনাহ থেকে বাঁচবেন? তো অন্তরের ওপর যেমন আরবিতে ভর্তি হওয়ার পর ট্রেনিং নেওয়ার জন্য আপনাকে কিছু করতে হবে, দৌড়াতে হবে, লাফাতে হবে, কায়িক শ্রম করতে হবে, এরকম অন্তরের ওপর কন্ট্রোল ক্ষমতা কায়েম করার জন্য আপনাকে কাজ করতে হবে, কাজ। আর ওই কাজের এক নাম্বার কাজ হচ্ছে শয়তানের সাথে জিহাদ করে, শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করে, যে যা মন তা করে করি, যত গুনাহ আছে যা করে করি, সুদ খাই খাই, ঘুষ খাই খাই, জেনা করি করি, বিড়ি খাই খাই, সিগারেট খাই খাই, যত গুনাহ করে করি, আমি যত বড় গুনাহগার হই না কেন সব বিসর্জন দিলাম। গুনাহ করছি করলাম, কিন্তু একটা জিনিসে চুল পরিমাণ ছাড় দিব না। বিড়ি খালে বিড়ি খাওয়া থেকে উঠে গিয়ে, জেনা করলে পতিতালয় থেকে বের হয়ে গিয়ে, সুদ খেলে সুদ খাওয়া শেষ করে বের হয়ে গিয়ে, ঘুষ খেলে ঘুষ খাওয়া শেষ করে বের হয়ে গিয়ে 5 ওয়াক্ত সালাত শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে মসজিদে আদায় করবই করব। এটা হচ্ছে পৃথিবীতে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে বড় যুদ্ধ। কি জন্য? আপনি তো নিজেকে যদি ট্রেনিং আপ না করেন তা অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা কায়েম করবেন কিভাবে? আর ট্রেনিং তো কিছু না করলে ট্রেনিং হবে না। না করলে কেমনে ট্রেনিং হবে? ঘরে বসে থেকে ট্রেনিং হবে না। তো যখন আপনি এই চ্যালেঞ্জ নেবেন, যত বড় গুনাহগার হয় হই, বিড়ি সিগারেট খাই খাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাবই যাব। একবার যদি শয়তানের সাথে যুদ্ধ করে 5 ওয়াক্ত নামাজে নিজেকে মসজিদে নিয়ে যাওয়ার উপর কায়েম ও দায়েম করতে পারেন, একবার যে আপনার অন্তরের উপর এতখানি কন্ট্রোল ক্ষমতা আপনার প্রতিষ্ঠা হয়ে গেছে যে আপনি যে কোনো বিনিময়ে শয়তানের সাথে যুদ্ধে জিতে 5 ওয়াক্ত সালাতে মসজিদে যান,
এতটুকু যদি কন্ট্রোল ক্ষমতা আপনার অন্তরের উপর কায়েম হয়ে থাকে, ধীরে ধীরে বাকি যে গুনাহগুলো আছে ওগুলো বাদ হয়ে যাবে। আর মানুষ জিজ্ঞেস করে অমুক নামাজি নামাজ আদায় করার পরে তো গুনাহ করে, ওই নামাজি 5 ওয়াক্ত সালাতে মসজিদে যায় না। আমার চ্যালেঞ্জ থাকলে আপনি পরীক্ষা করবেন, যে কোনো নামাজির বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন যে এই নামাজি তো কিসের নামাজি, তো গুনাহের কাজ করে। চ্যালেঞ্জ থাকলে আজকে লিখে নিয়ে যাবেন, ওই নামাজির টানা প্রতিদিন 1 ওয়াক্ত মিস না দিয়ে, জরুরি কোনো প্রয়োজন ছাড়া, অ্যাক্সিডেন্ট মৃত্যু ছাড়া, কোনো জরুরি প্রয়োজন ছাড়া 1 ওয়াক্ত সালাত মসজিদে মিস দেয় না, এরকম নামাজি নয়। কেন? এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জিহাদ, শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধ। তাহলে সালাত দেওয়া হয়েছে কি থেকে বাঁচতে বলেন তো? কি থেকে বাঁচার জন্য সালাত দেওয়া হয়েছে? শয়তান থেকে বাঁচতে। দলিল কি খালি যুক্তি? জি না, খালি যুক্তি নয়, হাদিস থেকে আপনাকে দলিল দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন কারিয়াতিন, এমন কোনো গ্রাম, এমন কোনো জঙ্গল, এমন কোনো মরুভূমি, এমন কোনো সমুদ্র যেখানে মাত্র 2 বা তার চেয়ে বেশি মুসলমান বাস করে। মাত্র কয়জন মুসলমান? মাত্র 2টা মুসলমান বাস করে। ইংল্যান্ডের কোন এক খ্রিস্টান নগরীতে 2টা মুসলমান বাস করে? কোন আফ্রিকার জঙ্গলে 3টা মুসলমান বাস করে? কোন সমুদ্রের জাহাজের মধ্যে মাত্র 3টা মুসলমান আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ওই 2টা মুসলমান আজান দিয়ে, ইকামত দিয়ে 5 ওয়াক্ত সালাতের জামাত কায়েম না করে, ইল্লাস্তাহওয়াদা আলাইহিমুশ শয়তান, এরা সবগুলো একদিন না একদিন শয়তানের গোলাম হয়ে যাবে। এরা কেউ নিজের ঈমান আমল টিকাতে পারবে না, কেউ না, এরা সব শয়তানের গোলাম হয়ে যাবে। যেমন ভাবে পালবিহীন ভেড়াকে নেকড়ে বাঘে খেয়ে ফেলে, এই রকম জামাত বিচ্ছিন্ন 5 ওয়াক্ত সালাতের জামাতে উপস্থিত হয় না, এই রকম মুসলমান শয়তানের গোলাম, শয়তানের দাস, ওর অন্তর শয়তানের দাসত্ব বরণ করবেই করবে। কেন? যুদ্ধে হেরে গেছে, প্রথম যুদ্ধে হেরে গেছে শয়তানের বিরুদ্ধে। আমি তো বলিনি আপনাকে সব গুনাহ ছেড়ে দিতে হবে। যারা ডানে এবং বামে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুগ্রহ করব, পিছনে অনেক জায়গা খালি আছে, আপনারা পিছন থেকে দেখতে পাবেন। যদি পিছনে বসেন মাঠটা দেখতে সুন্দর লাগবে। আপনাদের শ্রদ্ধেয় শায়েখ আসার আগে আগে আমরা চাই যে মাঠের পরিবেশ আরেকটু সুন্দর হয়ে যায়। অতএব আশেপাশে দাঁড়িয়ে না থেকে আপনারা পিছনে গিয়ে বসেন। বারায়ে মেহেরবানি, বারায়ে কারাম, কোরআন এবং হাদিসের এই বরকতের মাজলিসের আদব রক্ষা করুন। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরাও একটু দায়িত্ব পালন করো। তবে আলোচনা করছিলাম সালাত কিভাবে, সালাত দেওয়াই হলো কিভাবে আপনাকে শয়তানের খপ্পর থেকে বাঁচাতে। এবার আসে সিয়াম। সিয়াম দেওয়াই হয়েছে আপনাকে শয়তান থেকে বাঁচাতে। কিভাবে? মনোযোগ আকর্ষণ করছি। হে চাঁপাইনবাবগঞ্জবাসী, হে সুভাগবাসী, সিয়াম দেওয়াই হয়েছে শয়তানের কবল থেকে, শয়তানের দাসত্ব থেকে, শয়তানের ষড়যন্ত্র থেকে মুসলমানকে বের করে আনার জন্য। কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তানের এত পাওয়ার, শয়তানের এত ক্ষমতা যে শয়তান মানুষের রগে রগে চলতে পারে, রক্ত কণিকা, রক্ত নালীতে চলতে পারে, এত ক্ষমতা শয়তানের। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যখন মানুষ রোজা রাখে, যখন মানুষ সিয়াম রাখে, না খেয়ে থাকার কারণে, না খেয়ে থাকার কারণে মানুষের রক্ত কণিকা সংকীর্ণ হয়ে যায়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, যখন রমজান মাসে মানুষ রোজা রাখে তখন মানুষের রক্ত কণিকা সংকীর্ণ হয়ে যায়। সংকীর্ণ হয়ে আসার কারণে শয়তান ওই রক্ত কণিকার মধ্যে প্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার। তাহলে আপনি শয়তান থেকে যদি বাঁচতে চান, যেমন সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে। সিয়াম পালন করলে আপনার রক্তকণিকা সংকীর্ণ হয়ে যাবে, শয়তান ঢুকতে পারবে না। আর যত বেশি খাবেন, যত পেট পরিপূর্ণ করে খাবেন, সারাদিন খাওয়া দাওয়া যত বেশি খাবেন, আপনার রক্তনালিকা তত ফোলা ফোলা থাকবে, ফাঁকা ফাঁকা থাকবে, আর তত বেশি শয়তান প্রবেশ করবে, আর আপনি তত বেশি পথভ্রষ্ট হয়ে যাবেন খালি খাবারের কারণে। এই জন্য সোমবারের সিয়াম রাখেন, বৃহস্পতিবারের সিয়াম রাখেন, শয়তানকে কষ্ট দেন। আপনি সোমবারে সিয়াম রাখলে শয়তান কষ্ট পায়, কেন? ঢুকতে
ভাগে ইতিমধ্যেই 100টা বন্ধ হয়ে যাওয়া মক্তব চালু করেছি আলহামদুলিল্লাহ, নিজস্ব অর্থায়নে, নিজস্ব খরচে। এবং রমজান মাসব্যাপী সারা বাংলাদেশে প্রায় কয়টা মসজিদে রবিউল 50-50 করে ধরলে, না 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 ওগুলো তো 50-50 করে তো কয়েকটা জেলাতে, হ্যাঁ সব মিলে প্রায় কয়েকটা জেলাতে হিসাব করা হয়নি, প্রায় 300 থেকে 400 মসজিদে গোটা রমজান মাসে আম জনসাধারণের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। ইনশাআল্লাহ রমজান মাসে চলবে সারা বাংলাদেশের 300 থেকে 400 মসজিদে, আর দাওয়া ইলাল্লাহর অর্থায়নে আলহামদুলিল্লাহ। আর একটা যেটা বড় কাজ আমরা করেছি সেটা হচ্ছে প্রায় 300 থেকে 400 মসজিদে আমরা এ পর্যন্ত লাইব্রেরি পরিচালনার জন্য 1 কপি করে ফ্রি বই পাঠিয়েছি। আরও অনেক লম্বা লিস্ট আছে আমাদের আবেদনের খাতায়, সেগুলো ধীরে 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 যেতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে টপ প্রায়োরিটির কাজ হচ্ছে কোরআন, আর তারপরে হচ্ছে ইলম, জ্ঞান চর্চা, আর তারপরের কাজ হচ্ছে মানব সেবা। মানব সেবা করার জন্য আমরা যখন ফ্রি অক্সিজেনের কাজ শুরু করেছিলাম করোনা কেন্দ্রিক, তখন গোটা বাংলাদেশে প্রায় 60টা অক্সিজেন সিলিন্ডার দিয়ে আমরা গোটা বাংলাদেশে ফ্রি অক্সিজেনের কাজ করেছি। তার পাশাপাশি প্রতি মাসেই গরিব দুঃখী অসহায় রোগীদের জন্য কিছু বরাদ্দ থাকে, সেটা রাখা হয়। পাশাপাশি ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়ার আমরা চেষ্টা করি, ফ্রি ব্লাড ডোনেশন ক্যাম্পিং থাকে, ফ্রিতে রক্তদান সংস্থা, মানুষকে রক্ত দেওয়া, সেবামূলক যত কার্যক্রম করা যায় ধীরে ধীরে এটা আমরা আরও বাড়াবো। তো দাওয়া ইলাল্লাহ সারা দেশব্যাপী যে দাওয়াতি কাজ করতেছে, সেই দাওয়াতি কাজের জালসা প্রোগ্রামের দিক থেকে এটা একটা প্রথম জালসা এবং প্রোগ্রাম, এবং এখান থেকে উদ্বৃত্ত যদি কোনো অর্থ থাকে সেটাও দাওয়া ইলাল্লাহর ফান্ডে দাওয়াতি কাজের জন্য ব্যয় করা হবে। আমি চাইব আজকে চাঁপাইনবাবগঞ্জের মানুষ প্রমাণ করবে যে চাঁপাইনবাবগঞ্জের মানুষ দান করতে কৃপণ নয় ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। কি জন্য? আপনি কি আপনার টাকা দিচ্ছেন না আল্লাহর দেওয়া টাকা দিচ্ছেন? আল্লাহর দেওয়া টাকা। আল্লাহ তো বলেনি যে আপনি আপনার টাকা দান করেন, এটা বলেননি। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,